আল্লাহর দোহাই লাগে ভাই, এই গণতন্ত্র নির্বাচনের কথা আমার সামনে বললেন না। জনগণের হাতে মুলাই ধরে দিছে। যারা রাজনীতি করে, যারা এমপি মন্ত্রী, তাদের পোলাপান কিন্তু লন্ডন আমেরিকায় সেটেল হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কৃষক, আমাদের সন্তানরা কিন্তু না খাই মরছে। যতদিন এমপি না হয় তাদের চিকিৎসা কিন্তু বাংলাদেশে হয়। এমপি হওয়ার পরে একটু জ্বর সর্দি হলে তারা সিঙ্গাপুর চলে যায় চিকিৎসার জন্য। এই টাকাগুলা কাদের? আমার আপনার। তারা কিন্তু নির্বাচনের সময় 10 কোটি টাকা খরচ করে, নির্বাচনে পাশ করার পরে 10,000 কোটি টাকার মালিক হয়। এটা কিন্তু জনগণ বুঝে না। এই রাজনীতির নামে আমাদেরকে এক প্রকার ধোঁকা দেওয়া হয়। 5 বছর পর পর একটা দেশের নির্বাচন কেন্দ্র করি হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়। নির্বাচনে একদল পাশ করে, আরেক দল তখন আন্দোলন করে আবার হাজার হাজার কোটি টাকার ক্ষতি দেশের করে। যে ছাত্ররা আন্দোলন করলো, আপনি দেখতে পারবেন কোন একটা এমপি মন্ত্রীর ছেলে আছে ওখানে? সব সাধারণ মানুষের সন্তান, রিক্সা চালকের সন্তান, কৃষকের সন্তান, তারা মারা গেছে। নির্বাচন আসার আগে গরিবেকেও বুকে জোড়ালে, পাফাটাকেও জোড়ালে, সব কিছু কি আপন মনে ভাবে জড়িলে বুকের সাথে। কিন্তু নির্বাচনে পাশ করার পরেই তাদের সাথে 1 মিনিট দেখা করতে গেলে 6 মাস অপেক্ষা করা লাগে, তারপরেও দেখা করা সম্ভব হয় না। যার বাবার সম্পদ আছে সে ব্যাংকে লোন পায়, যার নাই সে মেয়ে পাশেলেও দেখার নেই, রিক্সা চালা খাগা। তারা সবাই নিজের আখের জোগানোর জন্যই আসে, জনগণের চিন্তা চেতনা তাদের মাথায় আসে না। শুধু জনগণের মাথার উপরে কাঁঠাল ভেঙ্গি তারা খেতে চায়। আমরা 20 বছর আগেও যে ফরিদ ছিলাম ফরিদ, 20 বছর পরেও যে ফরিদ সেই ফরিদই। আমাদের কোনো পরিবর্তন নাই। আল্লাহর কোরআন মোতাবেক যদি আমরা জীবন পরিচালনা করি তাহলে আমাদের শান্তি অবশ্যই আসবে, এছাড়া শান্তির কোনো পথ নাই। আগামী জাতীয় নির্বাচনে আপনি কোন দলকে চাচ্ছেন? কোন দলকে ভোট দিবেন? বিএনপি, জামায়াত, আওয়ামী লীগ, চরমোনাই, হেফাজত, কোন দলকে একটু বলবেন? আল্লাহর দোহাই লাগে ভাই, এই গণতন্ত্র নির্বাচনের কথা আমার সামনে বললেন না। এদের পিছনে ঘুরতে ঘুরতে জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। আপনি কাক নিয়ে আসবেন ভোটে? আওয়ামী লীগ দেখছি না, বিএনপি দেখছি না, জামাত দেখছি, হাত পাকা দেখছি, সবই তো দেখলাম রে ভাই। আসলে তো এরা শান্তি দিতে পারে না, শুধু সাধারণ মানুষের মাথার উপরে কাঁঠাল ভেঙ্গি তারা খায়। ছোটোবেলার থেকেই দেখছি কেউ তো দেশের উন্নয়ন করতে পারে নাই। যে আসছে তারাই তাদের ভবিষ্যৎ নির্মাণ করছে, জনগণের কিছুই না। জনগণের হাতে মুলাই ধরে দিছে। যারা রাজনীতি করে, যারা এমপি মন্ত্রী, তাদের পোলাপান কিন্তু লন্ডন আমেরিকায় সেটেল হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কৃষক, আমাদের সন্তানরা কিন্তু না খাই মরছে। যতদিন এমপি না হয় তাদের চিকিৎসা কিন্তু বাংলাদেশে হয়। এমপি হওয়ার পরে একটু জ্বর সর্দি হলে তারা সিঙ্গাপুর চলে যায় চিকিৎসার জন্য। এই টাকাগুলা কাদের? আমার আপনার। তারা কিন্তু নির্বাচনের সময় 10 কোটি টাকা খরচ করে, নির্বাচনে পাশ করার পরে 10,000 কোটি টাকার মালিক হয়। এটা কিন্তু জনগণ বুঝে না। এই রাজনীতির নামে আমাদেরকে এক প্রকার ধোঁকা দেওয়া হয়। 5 বছর পর পর একটা দেশের নির্বাচন কেন্দ্র করি হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়। নির্বাচনে একদল পাশ করে, আরেক দল তখন আন্দোলন করে আবার হাজার হাজার কোটি টাকার ক্ষতি দেশের করে। তাতে আমার মনে হয় দেশ যতদিন রাজনীতি থাকবে ততদিন এই দেশের উন্নতি কোনোভাবেই সম্ভব না। এই দেশে উন্নতি আনতে হলে একমাত্র পথ আল্লাহর বিধান। আল্লাহর কোরআন মোতাবেক যদি আমরা জীবন পরিচালনা করি তাহলে আমাদের শান্তি অবশ্যই আসবে, এছাড়া শান্তির কোনো পথ নাই। যারা ইহুদি খ্রিস্টান চিরতরে তারা মুসলমানের ঘৃণা করে। সেই ইহুদি খ্রিস্টান যে গণতন্ত্র প্রতিষ্ঠা করছে, এই গণতন্ত্র তারা মুসলমানের জন্য কোনোদিনই ভালো কিছু বয়ে আনে না। বড় বড় যতগুলা মিছিলে, যতগুলা হত্যাকাণ্ড ঘটছে, সব কৃষকের সন্তান, রিক্সাওয়ালার সন্তান। কোনো একটা এমপি মন্ত্রীর ছেলে মারা গেছে আজ পর্যন্ত দেখাতে পারবেন? জুলাই আন্দোলনে যে ছাত্ররা আন্দোলন করলো, আপনি দেখতে পারবেন কোনো একটা এমপি মন্ত্রীর ছেলে আছে ওখানে? সব সাধারণ মানুষের সন্তান, রিক্সা চালকের সন্তান, কৃষকের সন্তান, তারা মারা গেছে। এই যে দেখেন, নির্বাচন আসার আগে গরিবেকেও বুকে জোড়ালে, পাফাটাকেও জোড়ালে, সব কিছু কি আপন মনে ভাবে জড়িলে বুকের সাথে। কিন্তু নির্বাচনে পাশ করার পরেই তাদের সাথে 1 মিনিট দেখা করতে গেলে 6 মাস অপেক্ষা করা লাগে, তারপরেও দেখা করা সম্ভব হয় না। তা আসলেই আমরা জনগণ, আমরা বুঝি না। তারা আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙ্গেই খেতে চায়। আপনি দুর্নীতি, কোন সরকার দুর্নীতি করেনি আপনি বলেন? এই দেশে নেংটাকাল থাকিনি তো দেখে আসছে। বিএনপি গেল, আওয়ামী লীগ গেল, জাতীয় পার্টি গেল। জাতীয় পার্টি স্বৈরাচার হয়ে গেছে, হাসিনা ফ্যাসিবাদ হয়ে গেছে। অতীতে বিএনপি তো দুর্নীতির দায় লিগেছে। কোন দল আপনি ভোট দিবেন? কোন দল আপনি ভালো মনে করেন? জামাতের ব্যাপারটা আপনি দেখেন, তারা তো 100 বছর ধরে এই দেশে রাজনীতি করে। তারা কি করছে? কেউ ধোয়া তুলসী পাতা না। আমরা অতীত ইতিহাস দেখছি। আসলে রাস্তা যদি বাঁকা হয়, গাড়িও বাঁকাই চলে। বর্তমান সিস্টেমটা হচ্ছে ডিভাইডেড অ্যান্ড রুল। ধনিক ধনী করে, গরিবে গরিব করে। যার বাবার সম্পদ আছে সে ব্যাংকে লোন পায়, যার নাই সে মেয়ে পাশেলেও দেখার নেই, রিক্সা চালা খাগা। তা আপনি এই 2 ধরনের সিস্টেম চালু রাখি আপনি যতই একসাথে নামাজ পড়েন, শান্তি কোনোদিনই আসবে না। বহুত দেখলাম, আওয়ামী লীগকেও দেখলাম, বিএনপিকেও দেখলাম, জাতীয় পার্টিকেও দেখলাম, জামাতেক দেখলাম, হাত পাকা দেখলাম। আসলে কেউ কিন্তু শান্তি আনতে পারে না।
আর শান্তি আনবেই কি করে? যারা আসে তারা সবাই নিজের আখের জোগানোর জন্যই আসে, জনগণের চিন্তা চেতনা তাদের মাথায় আসে না। শুধু জনগণের মাথার উপরে কাঁঠাল ভেঙ্গি তারা খেতে চায়। জনগণের শান্তি কোনোদিন আসবে না। আমরা 20 বছর আগেও যে ফরিদ ছিলাম ফরিদ, 20 বছর পরেও যে ফরিদ সেই ফরিদই, আমাদের কোনো পরিবর্তন নাই। তারা নির্বাচনের আগে বলে যে ভোটে পাশ করলে দ্রব্যমূল্যের দাম কমায় দেব, কিন্তু দেখা যাচ্ছে ভোট পাশ করার পরেই 50 টাকা কেজির চাল 80 টাকা কেজি হয়, সব কিছুর দাম বাইরে যায়, সব কিছুতেই সিন্ডিকেট। এই দেশে যদি শান্তি আনতে চান আপনারা, তাহলে আল্লাহর বিধান লাগবে। আল্লাহর কোরআন মোতাবেক যদি জীবন ব্যবস্থা চালু করতে পারেন, তাহলে শান্তি আপনারা পাবেন, না হলে পাবেন না।